আজকে আমরা কারা জন্য মারে হারাইলাম, বাবারে হারাইলাম। সন্তানের লাখ বাবার কাঁদে রে, বাবা আল্লাহ সন্তানের কাঁদে। বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। যারা আব্বারে মারে কবরে শুয়া দিছে, এই দুঃখী মানুষ নিয়ামত হারায় ফেলেছে। এই দুঃখী মানুষের কে বুঝাইবে রে? ওই সন্তানটি জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী। বলবে ভাই আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি না, এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই না। বাবার লাশ কাঁধে নিয়ে পা ওঠে না, চলতে পারি না, কথা বলতে পারি না। সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবার একই অবস্থা হয় রে মুসলমান। আল্লাহ ও আমার আল্লাহ, যারা জিন্দা আছে আমাদের আব্বা মা, বাড়িতে যে দুটি পায়ের মধ্যে পা হাত ঢুকায়া দিবেন, পায়ের মধ্যে পড়ে কাঁদবেন আর বলবেন বাবা গো ভুল করেছি মাফ করে দাও, মা গো ভুল করেছি মাফ করে দাও। পিতা মাতা খাবার চায় না, পিতা মাতা আপনার কাছে বাড়ি চায় না, গাড়ি চায় না। পিতা মাতা চায় শুধু ভালোবাসা, পিতা মাতা চায় শুধু সম্মানটুকু। যদি দিতে পারো আমার আল্লাহ রাজি হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? নবী ডাকতে কয় জিবরিল কি শোনাইলি রে? জিবরিল আমিন কয় হুজুর আমার আল্লাহ আপনার এতিম বানাইলো। আজকে এরকম আপনার মতো অনেক সাহাবী এতিম, তারা জন্য এইভাবে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা যাদের আছে দুনিয়ার মধ্যে জীবিত আছে, আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও। যারা চলে গেছে তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন। কত গুনাহ করছি রে মাওলা জীবনে, বলেন কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, মাফ করে দেন দিনের খাতিরে, বলেন মাফ করে দেন মাগফিরে। এই জন্য মাফ চাইলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। আমার নবীর পরে আর কোন নবী হইত না, আমার নবীর পরে কোন নবী আইত না। তবে দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে। কয়জন? 4 জন নবী এখনো জিন্দা আছে। সিলেটবাসী শুনে নাও, সুনামগঞ্জবাসী শুনে নাও, তাদের মধ্যে একজন নবী হলো, যিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। আপনাদের জমিনের মধ্যে বড় বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নামটা জানা আছে নিরে মুসলমান? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। এই নবীটার নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি পাহাড়ের দায়িত্ব আমার আল্লাহ দান করেছে গো। সিলেটের জমিনে যতগুলো পাহাড় আছে দেখাশোনার দায়িত্ব দিয়েছে একজন নবীরে।
অল বাংলাদেশ না অল পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব দিয়ে একজন নবী পাঠাইল। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যত পানি দান করলেন আল্লাহ, এই পানিকে দায়িত্ব দিয়েছেন একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাম। এ মুসলমান, একজন নবী জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে গো। আমরা কত বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। এই নবীর ইমাম হইয়া এই নবীজি ইমাম হবে, আর তিনি হবে মুরিদ, তিনি হবে নবীর উম্মত। সেই নবীর নামটা জানা আছে কিনা? মৌলানা শেখ বলছে, এই পাশে একজন দুইজন মোটামুটি জানছে আমার নবীর উম্মত হয়ে আসবে। নাম কি? হযরত ঈসা ইবনে মরিয়ম। এ মুসলমান, আরেকজন নবীর কথা উল্লেখ আছে গো, যিনি জিন্দা আছে, তবে সে আসবে কি আসবে না বলতে পারি না, পৃথিবীর কোন প্রমাণ কোন দলিল পায় না। এই নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ গুসা হয়ে গেলেন। গাছের ভিতরে যখন ঢুকে গেলেন, তখন মানুষ বেঈমান মুনাফিকের দলেরা আসিয়া গাছটাকে কাটলেন, গাছ কাটিয়া করাত দিয়ে ফাড়াইলেন। এরপরে তারা কই কাঠখানা আগুনে পোড়াইয়া দিছেন, কিন্তু তারা কাঠ পোড়াইছে, গাছ পোড়াইছে, আমার নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ উঠায় নিয়ে গেছে। মুসলমান, তবে পৃথিবীর মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না জানতে পারিনি, এমন কোন প্রমাণ আমি পড়ি না, এখনো জানি না রে বাবা। যদি কারোর জানা থাকে তো আলহামদুলিল্লাহ, সবই যে আমার জানা থাকবে তা নয়। আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি জানি না। এরা মুসলমান, আজকে এক পাতা পড়িয়াই একটা জানিয়াই যদি বলি সব জানি। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেলফ, নিজেকে আগে নিজে চিনতে হবে, মানারা ফন্নাস নজরে নজরকে চিনতে হবে। আর আমার দেশে সাইকোলজিস্ট বলে আমি সবই জানি। যিনি ডাক্তার, কানের ডাক্তার, সে আমি নাকেরও ডাক্তার, নাকের ডাক্তার আমি পেটের ডাক্তার, পেটের ডাক্তার আমি পায়ের ডাক্তার। আমার দেশের ডাক্তারদের অবস্থা যা হয়েছে, আমার দেশের কিছু বক্তাদের অবস্থা একই হয়েছে। বক্তা দুই পাতা পড়িয়া হয়তো নাক কান গবেষক হয়েছে, কিন্তু পেটের ডাক্তার না। সে আমি পেটের রোগী চিকিৎসা করি। আরে বুকার দল শুই না লাও, তোমার যেটা জানা আছে আমার জানা নাই, আমার যেটা জানা আছে তোমার জানা নাই। জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিসের বই না পড়িয়া কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। উনি লেখা আছে, যে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে জানতে হবে, নিজের নিজে যাচাই করো, অন্যকে নয়। আমার দেশের ওলামা একরাম আমরা যারা আছি, অন্যকে নিয়ে গবেষণা করি, নিজের গবেষণা করার সুযোগ পাই না। এই জন্য পাপের রাজ্য বেড়ে গেছে এই দুনিয়ার মধ্যে। পাপ আর পাপার ব্যভিচার শুরু হয়ে গেছে, অন্যায় জুলুম শুরু হয়ে গেছে। কারণ ইনসাফ নাই, ইনসাফ নাই। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, বা কথা বুঝেননি? তাকবীরটা বলে মনে তাকবীর। নবীজি বলছে, আমি ওফাতের পরে দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে, কোন দেশ থেকে? এই কোন দেশ থেকে? পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে। এই আশেকদের জবানে থাকবে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই তাকবীর দিতে দিতে ইয়া আল্লাহ কথাটা শুই না, তারপর আপনাদের উপকার হবে। এই জন্য নবীজি বলছে, এই তাকবীর দিতে দিতে আমি নবীর কদম মোবারক পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাদের জবানে থাকবে নারাই তাকবীর, আল্লাহ, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আমার গবেষণা দ্বারা, কিন্তু আমি তো এত জ্ঞানী না আব্বা, আমারে আপনারা জ্ঞান দান করতে পারেন এমন মানুষের ভিতরে আছে। আমি সবচেয়ে ক্ষুদ্র মানুষ। আমার জ্ঞান দ্বারা, ক্ষুদ্র মানুষের জ্ঞান দ্বারা পাইলাম যে মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এর বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই।
পূর্ব দেশ বলতে বাংলাদেশকেই বুঝাইছে। আর এই বাংলার জমিনে, সিলেটের জমিনে যেমন নারায়ে রিসালাত হয়, চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার জমিন দিয়ে এই কয়েকটা জেলা দিয়ে নারায়ে রিসালাতের স্লোগান হয়। আল্লাহর রাস্তে আমার অঞ্চলের নারায়ে রিসালাত বললে ওরা পাগল বলবো আমাদের। সুন্নি কারে কয়? আল্লাহের কসম দিয়া ঠিক না, তবু বলতেছি, আপনারা খুলনা বিভাগে যে সুন্নি বললে মানুষ হাসে, সুন্নি কারে কয়? কথা বুঝেন? আমিও ছোটবেলা সুন্নি বুঝতাম না। কত আমি বিশ্বনবী কইছি নবীরে, আমি তো বুঝতাম না যে আমার নবীর সম্মান। এই সিলেট অঞ্চলের চট্টগ্রামের জমিনে যখন আলোচনায় আসলাম তখন বুঝতে পারি যে আমি ভুল করতেছি, এরাই সঠিক আছে, এরাই হলো সেই নবীর আশিক। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন, আল্লাহ ওই যে কাতার হবে, ওই যে কাফেলা হবে, ওই কাফেলার একজন বান্দা হিসেবে আমাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার দেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই, আর নাই। শুনে বুঝেননি আমার কথা? সুতরাং এই জন্য দেখবেন সিলেট অঞ্চলের মানুষ বেশি নারায়ে রিসালাত বলে, আর আমাদের দেশের মানুষকে ফালতু স্লোগান। ঠিক কি না? কারণ ওই এলাকার মানুষ তো বোঝেন তো সব। এখন আমার দেশের ভাইরা জ্ঞান পাপী বান্দা, এই জ্ঞান তাদের নাই, তাদের বুঝাইবো কেমনে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কারণ নবীজি শেষ নবী। আমি পিতামাতার হকের ওয়াজ করতে যাই, হঠাৎ করে চলে গেলাম এদিকে। নবী এমন নবী এরাইতো না। নবী বলেন, আমার নবী কি বলেন শুনেন, হায়াতে খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কিন্তু বেঈমানের জন্য দুঃখ শুরু। যারা নবী পায়া চিনল না, আবু জেহেলের ভাইরা জীবনও চিনত না, আবু লাহাবের ভাইরা চিনল না, আবু সুফিয়ানের বংশরা চিনল না, আবু লাহাবের বংশরা চিনল না। ওরা বড় বড় লম্বা টুপি, লম্বা পাগড়ি তাদের গায়ে থাকবো, নবী চিনব না, নবীর শান বুঝবো না। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তরাইবে তোমায় হাসর মাঠে, নবী বিনে কে তরাইবে তোমায় হাসরের মাঠে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তরাইবে তোমায় হাসর ময়দানে। বলেন মারহাবা। ও নবী, ও বান্দা কান্দি তোমার দ্বারে। ও নবী, ও আমিও পাপী, ও বান্দা কান্দি তোমার দ্বারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। আরো যদি বলেন, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ কারক। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গা আমার নবী। সংসার জীবনে আমার নবী, বিবাহ বন্ধনে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, নামাজে আমার নবী, ফুলসিরাতে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী, কর্মের মধ্যে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী। নবীকে বাদ দিবি তোর জিন্দেগি বরবাদ হবি। জোরে বলেন ঠিক কিনা?
এই নবী বলতেছেন হায়াতি সাহাবাদান নবী, আমার নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি তো উম্মতের জন্য কল্যাণকারক। কারণ উম্মতিরা রে, তোরা যেমনি সংসার করেছিস আমি এমনি করেছি, তোরা যেমনি চলাফেরা করেছিস আমি এমনি করেছি। আমার উম্মতিদের সঙ্গে আমি নবী কথাবার্তা বলেছি, আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমার নবী বলতেছি কি হয়, আমার নবী উম্মতিরা শুনে নাও, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম গো, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ দুনিয়ার মানুষ অনেকে কয় নবী মরে গেছে, আমার নবী শেষ হয়ে গেছে, আর বুখারে দলেরা শুনে নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, মাফ চাই আমি আল্লাহর দরবারে। আরে এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, বাবা মায়ের মধ্যে এমন দরদি কেউ হয় না রে। আর এমন নবী যে নবীর দরুদ পড় আর যে নবীর গুণগান গা, বারণ করবো না, কিন্তু রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার নবীর মতো এমন দয়ার ভান্ডার আর পৃথিবীর বুকে পাবি না, জমিনের বুকে পাবি না, কবরের বুকে পাবি না, ফুলসিরাতের মধ্যে পাবি না। কারণ আমার আল্লাহ নিজেই রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছে আমার নবীরে, সেই নবীরে চাই কি চাই না। এ মুসলমান, গুণী গভীর মনোযোগ, এ দাদু ভাইয়েরা শোন, নবীর সাহাবী হযরত আলকামা, নাম কি? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় সজ্জিত। মা বাবার হকের ওয়াজে চলে যাব, 14টা হকের উপর আলোচনা করা লাগবে, অনেক লম্বা আলোচনার মুসলমান, একটু বুঝায় আসি তারপরে আলোচনার মধ্যে ডুব দিই। আমার নবীর কাছে সাহাবীরা বলে নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু নবী গো তার রূহটা বাইর হয় না। আবার নবী ডাকতে বলে সাহাবীরা কোথায় জিরাই রে, আমার আলকামার জন্য দোয়া কর, যা দৌড়ায়া যা, আমার আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, রূহটা বাইর হয় না। আর মরণ যন্ত্রণা কত কঠিন, আমার আগের বক্তব্য করছি আপনারা শুনছেন, মরণ যন্ত্রণার ওয়াজ। হে মুসলমান, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এই চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। মরণ যন্ত্রণা কত কঠিন রে, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তারা জানে মরণ যন্ত্রণা কত কঠিন। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন আলকামার পাশে, যা কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া দুরূদ তেলাওয়াত করে, কিন্তু রূহটা বাইর হয় না, মৃত্যু যন্ত্রণায় কাঁদে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। সাহাবীরা দৌড়ে আসলেন নবীর কাছে, নবী গো, ও মায়ার নবী,
আলকামার জন্য দোয়া করলাম, কিন্তু আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। আমার নবী দুটি হাত উঠায় দিলেন, আল্লাহ আমার আলকামা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার আলকামা নামাজি মানুষ, আমার আলকামা বড় বুজুর্গ মানুষ, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আলকামার রুহটা আসানে বাইর করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব হাতটা নামায় নেন, আমি আজকে কবুল করতে পারলাম না, কারণ এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মা বাবা তো অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তো অতি আপন। এর মার কলি দাহায়া গাব দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বেরে আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে রাজি, আল্লাহ তাআলা হইবে খুশি, মা বাবা তোর হইলে রাজি, আল্লাহ তাআলা হইবে খুশি। আরে মা বলা হইলে খুশি, চিন্তা রবে না, আমার আল্লাহ তাআলা হইলে খুশি, চিন্তা রবে না। মার কলি যায় আগা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় আগা দিলে। আরো যদি বলেন মার কলি যায় আগা দিলে আল্লাহ সহে। এ মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব নবী গো হাত নামায় লন, আজকে আপনি ওর জন্য উকলাতি করবেন না। ওর মা জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে জিন্দা, মায়ের মনে বড় কষ্ট। আমার নবী চলে গেলেন আলকামার বাড়িতে, সালাম দেয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ শুনি, ওয়ালাইকুম আসসালাম। নবীর আওয়াজ শুনে জনম দুঃখিনী মা বলে, আমার আল্লাহর নবী রহমতের নবী আমার ঘরে আসছে রে, রহমতের নবী আমার ঘরে আসছে। বলে মা, ও মা, বলে বাবা রে কি বলো? বলে মা গো আপনার আলকামা দুনিয়ায় কি অপরাধ করেছে একটু জানতে পারি কি না? বলে বাবা আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমার আলকামা কোরআন তেলাওয়াত করে বন্দেগী করে, আমার আলকামার মতো এমন ইমানদার মানুষ বড় পা কঠিন। আমার নবী ডাক দিয়ে বলে মা, আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, মৃত্যু যন্ত্রণা হয়। কত মানুষ মরণকালে রে এক অঙ্গ পড়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, রুহটা বাইর হয় না। ইমাম সাহেব আছে দোয়া করে, মাওলানা সাহেব দোয়া করে, কত দোয়া পড়ায় রে। আইরে মৃত্যু, আইরে মৃত্যু, আইরে মরণ যন্ত্রণা। অনেকে মরণ কালে পায়খানা করে দিই, অনেকে মরণ কালে প্রস্রাব করে দিই। এই মরণ যন্ত্রণা কঠিন, আইরে মরণ যন্ত্রণা বড় কঠিন। এ দুনিয়ার মুসলমান, নবী বলে মাগো এত আমল যেহেতু করেছে, আমার আলকামারে তুমি মাফ করে দাও, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। মা বলে বাবারে সারা জীবন আমার আলকামা বইয়ের পরামর্শ শুনতো, আমি মার কোনো কথা মূল্যায়ন করতাম। এর যারা বোর কথায় পাগল হয়েছে রে যুবক শুনে ল, বউকে ভালোবাসতে বারণ করবো না। পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মার একবার যদি হারায় ফেলিস রে জীবনে এত বড় নিয়ামত পাবি না। একবার যদি বাবারে হারায় ফেলিস জীবনে আর পাবি না। এ মুসলমান, হয়তো সুন্দরী বউ মরে গেলে কালো বউ পাবি, কালোটা মারা গেলে বেড়া বেকাটা পাবি, কিন্তু এমন দুঃখিনী মারে, এমন দুঃখিনী বাবা একবার যদি হারায় ফেলিস, এই জান্নাত যদি হারায় ফেলিস তোর
তোমার আমার কপালে আছে কষ্ট আর কষ্ট, এই জন্য থাকতে সাধনা করো, সাধনা করো, সাধনা করো। আব্বা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, মাফ চেয়ে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লও, এ মুসলমান, মা বলে বাবা রে মনে বড় কষ্ট, সারা জীবন সে বোর পরামর্শ অনুযায়ী চলত, আমার কোনো কথায় সে মূল্যায়ন করতো না, শুনতো না। এই জন্য আমার মনে বড় কষ্ট, আমি মা সইতে পারি না, আমি মাফ করতে পারবো না। আমার নবী কয় মা গো তারে তুমি মাফ করে দাও, নবী কয় মাফ করে দাও, মা কয় না। আমার মনে বড় ব্যথা, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আমার মনে বড় কষ্ট, আমি তারে মাফ করতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, মা যদি মাফ না করে আমার সাহাবী মৃত্যুর পরে জাহান্নাম। আমার আল্লাহ বলেন কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে 7 জাহান্নাম। সুতরাং মৃত্যুর পরে আমার সাহাবীর জন্য নির্ধারিত হবে জাহান্নাম। তোমরা দৌড়াইয়া দাও, আগুন নিয়ে আসো, আগুন আনা হলো, খড়িয়া না হলো, একটা চিতা সাজানো হলো, আরে আমার আলকামার বডি খানা আগুনে পুরা দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী হয়ে যাবে রে। আলকামার মা বড় কষ্ট পেয়েছি, বুকের ভিতরে বড় যন্ত্রণা, বড় ব্যথা। সুতরাং জনম দুঃখিনী মা যদি মাপ না করে জাহান্নাম তার অবতারিত। সুতরাং আগুন আনিয়া আসিতে বানাইয়া, যখন আগুনের কুণ্ড সাজাইয়া, যখন চিতা সাজাইয়া আগুন জ্বালাইয়া দিলেন, আলকামার বডিখানা নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। ভিতর থেকে জনম দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাক দে বলে, ও আমার দয়াল নবী, আমার মায়ার নবী গো, আমার কলিজার টুকরা সন্তানের আপনি আগুনের মধ্যে পোড়ায়েন না। এর জীবনে যত ভুল করেছে আমি তারে মাফ করে দিলাম, জীবনে যত অন্যায় করেছে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী গো, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পড়বে, আমি কেমন করে মেনে নিব? আলকামা জবান দিয়ে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনারা একটু আগে আগে বসেন ভাই, অনেক জায়গা আছে আমার ভাইদের বসতে দেন, বসে পড়েন বাবা। আর অল্প একটু কথা বলবো, এরপরে দোয়া হবে, বসে পড়েন সবাই, বসে পড়েন, দাঁড়ায় থাকবেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে জনম দুঃখিনী মা যখন সন্তানকে মাফ করে দিছে,
কালেমাও নসিবে হয়ে গেছে, আমার আল্লাহ মাফ করে দিছে, মৃত্যু যন্ত্রণা তার সহজ হয়ে গেছে। নবীর সাহাবী হওয়ার পর যদি মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে মৃত্যু যন্ত্রণা কঠিন হয়, আমরা এত বড় পণ্ডিত কে রে আব্বা মারে কষ্ট দিয়া জান্নাতে যাব, যা সম্ভব নয়। আমি আপনাদের কাছে দাবি করে যাই, দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা জিন্দা আছে, এখনো সময় আছে, আব্বা মার জন্য দোয়া করো, বাবা মার কদম ধরো। মা বাবা যদি তোমার মা বাবা মুসলমান, মা এবং বাবা যাদের দুনিয়ার মধ্যে আছে, এখনো জান্নাত তোমার ঘরের মধ্যে, জান্নাত তোমার বাড়ির মধ্যে, এই জান্নাতটাকে আঁকড়ে ধরো আর গোলামি করো আমার আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহ, নবীর প্রেমের মালা গলায় নিয়ে মা বাবার খেদমত করো, আল্লাহর গোলামি করো, দুনিয়া থেকে কামিয়াব, পরপারও তোমরা কামিয়াব। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, শুধু তাই নয়, এ তো গেল আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে আর একজন কথা বলে যায়, জুরাইস। আল্লাহু মা বাবার কথা শোনো গো, মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়, বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? আপনার এইটা জুরাইসের কথা পড়ে যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কারে? আল্লাহরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আল্লাহর নবী, আপনার প্রিয় নবী জিবরিল আমিন আমার কাছে আসছে 400, আমার কাছে আসছে কতবার? আমার কাছে আসছে 450 বার। সুতরাং পৃথিবীর মধ্যে আমার বড় দাম, আমার বড় মর্যাদা। আমার মাবুদ, আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের মধ্যে কে থাকবে গো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, ও আমার নবী মুসা, তুমি শুনে নাও, তুমি ইন্তেকালের পরে তুমি জান্নাত পাবা, ওই জান্নাতের মধ্যে থাকবে একজন কসাই। মারহাবা বলা যাবে, একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবী ক্ষিপ্ত হয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, এই কি তোমার বিচার? আমি হইলাম নবী, আপনাদের প্রিন্সিপাল স্যার, যিনি আমাদের সুপারিনটেন্ডেন্ট, এখন যদি উনার পাশে যদি আয়া এই চেয়ারের মধ্যে একজন নেতর মুসি বসে, আপনারা মনে করবেন তার মর্যাদা কমে গেছে। মুসা নবী ডাক দিয়ে বলে, আমার মালিক, আমি হইলাম এই জামানার একজন শ্রেষ্ঠ নবী, সুতরাং আমার সামনে একজন কসাই জান্নাতের মধ্যে যাবে, এটা কেমনে হয় আমি মেনে নিতে পারলাম না, আর এটা কেমনে হয় বুঝি আসে না। আমার আল্লাহ কয়, মুসারে দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী আল্লাহ দেখতেও চাই, শুনতেও চাই। দেখো শুনো, তাহলে চলে যাও গোল্লাপাড়া বাজারে, এই বাজারে চলে যাও, যা দেখবে বাজারে একটা গাছ, ওই গাছের নিচেই বইয়া একজন কসাই গরু জবাই করে, গোস্ত বিক্রি করে, ওই গোস্ত বিক্রিওয়ালা তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী চলে গেলেন বাজারে, কথার কথা বলতেছে গোল্লা বাজার, আবার কইেন না যে হুজুর মুসা কি গোল্লা বাজারে আইছেন, এরকম কিছু ভেজাল আল্লাহ মানুষ আছে না, কথা বলতেন। হঠাৎ করে যদি লাভ দেখা, হুজুর দাঁড়ান, কোন জায়গা মুসা নবী এসে দেখাই দিয়ে যাবে, বিপদের শেষ আছে, কথা বলতে। আল্লাহ নবী মুসা দেখে রে, এই কসাই একটা গরু জবাই করলেন, শুনলেন কিছু গোস্ত, সুন্দর গোস্ত, একটা টুকলার মধ্যে, একটা কাগজ কাপড়ের মধ্যে রেখে দিলেন, কলিজাটা কাপড়ের মধ্যে রেখে দিয়ে দরদি শুনে নাও, এবার রেখে দিলেন। রেখে দেওয়ার পর মুসা নবী দেখা পর রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ একেতে গরুর গোস্ত বিক্রি করে কষায়, তারপরে গোস্ত চোর, এই চোরের লগে তুমি আমার জান্নাতে দিবা, এটা কেমনে করে হয়? আল্লাহ তোমার কেই না বিচার, আমি না তোমার নবী, তোমার সঙ্গে অনেকবার সল করেছি, কথা হয়েছে রে আল্লাহ, তুমি জিবরিল আমিন রে পাঠাইছো আমার কাছে 450 বার, আমার বড় দাম, আমার বড় মর্যাদা, কিন্তু এমন একটা গরুর গোস্ত চোরের লগে আমার জান্নাতে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ কয়, মুসারে তুমি দেখতে চাইছো, শুনতে চাইছো, দেখো আর শোনো কি হয়। জোরে জোরে চিন্তা করা যাবে না। মারহাবা। বাজার থেকে গোস্তের টুকলা লইয়া
বাড়ি চলে গেছে। মুসা নবী পিছে পিছে যা দেখে ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে মাছিগুলো একদম উড়াউড়ি করতেছে, গুয়ে মাছি ময়লার পরে পড়ে। ঘরের মধ্যে ঢুইকা উনি দেখলো গোস্তগুলো কাটলেন, ভালো করে ধুইলেন, ধুইয়া ভালো করে তারপর পাক করলেন। পাক কইরা মা ভিতরে যা মাকে একটা চুমো দিলেন মুখের মধ্যে। আগে মাকে একটা কপালের মধ্যে একটা চুমো দিয়া বুকের সঙ্গে টানতে নিয়ে কয়, মা সারাদিন তোর খবর নিতে পারি না, সারাদিন তোমার আমি খেদমত করতে পারি না। আমি কসাই রিজিকের সন্ধানে সকালে বাইর হয়ে যায়, অনেকদিন দুপুরে আসি, অনেকদিন বিকালে আসি। মা গো, মা বলে বুকের সাথে টানতে নিলেন, টানতে নিয়ে নিজ হাতে পায়খানা ধোয়াইলেন, প্রস্রাব ধোয়াইলেন, খেতাগুলো ধোয়াইয়া কাপড়গুলো ধোয়াইয়া পরিষ্কার করে দিয়ে আর একটা কাপড় পরিধান করে দিয়ে মাকে কোলের মধ্যে উঠাইলে, মাকে নিজের কোলের মধ্যে ছোট মাসুম বাচ্চাদেরকে যেমনি সন্তান আমরা কোলে নিই, মা জননীকে কোলে নিয়ে গোস্তগুলো খাওয়া হয়। এক একটা ছোট্ট ছোট্ট টুকরা মায়ের গালে দেয়, মা চাবায়া চাবায় খায়, গিলা গিলা খায়। আর মুসা নবী দূর থেকে তাকায় দেখে কষায় মিষ্টি মিষ্টি হাসে, মা খায়, মা খায়। আর খুশি হয় কে? খুশি হয় কষায়। দূর থেকে দেখিয়া দেখতে শুরু করেছেন, খায়া বললেন মা। এবার সন্তান মাকে শুয়া দিলেন, দিয়া বলে মা আমি কষায়, আমি যাই পুকুরে যাই, পরিষ্কার হয়ে আসি, গোসল করে আসি, আমি পানি দিয়ে আমার গাটা ধুয়ে আসি। এবার মাকে খাওয়ায়া যত্ন করে যখন গোসল করতে গেলেন, জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, জান্নাত আছে আমি মানি, তবে এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম তোমার প্রিয় একজন নবী, আপনার কাছে আল্লাহ একটা দাবি, আমি জান্নাত চাই না আমার জন্য। আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার কসাইরে তুমি জান্নাত দিয়া দিও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাকতে বলে, মুসা মুসা বলো গো, এই মায়ের আমি ফরিয়াদ কেমনে ফিরাইয়া দিই, এই মায়ের ফরিয়াদ আমি কেমনে ফিরাইয়া দিই? মুসা ডাকতে বলে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার জনম দুঃখিনী মা নাই, আমি এমন একজন মায়ের প্রেমিককে আমি আমার জান্নাতের মধ্যে নিয়ে থাকবো। আমি মুসার জীবন ধন্য আল্লাহ, আমি আর বুঝতে চাই না, দেখতে চাই না, শুনতে চাই না গো আল্লাহ। আল্লাহ আমি ধন্য হয়ে গেছি, এমন একজন মায়ের প্রেমিক থাকবে আমার সাথে জান্নাতে গো আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বেশি কষ্ট লাগে, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। আরে বুকার দলেরা মা বাবার দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, গাড়ির মালিক হওয়া যায়। গাড়ির মধ্যে লেখা আছে না মা বাবার দোয়া, দোকানের মধ্যে লেখা থাকে মা বাবা। এই বুকাদের বুঝাইতে পারি না মা বাবার দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। যারা বলে ঠিক কি না, মা বাবার দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, গাড়ির মালিক হওয়া যায়, জান্নাতের মালিক হওয়া যায় না? কথা বলেন কি হওয়া যায় না? কিন্তু কপাল পুরানো বোঝে না, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আর এদিকে নামাজ পড়ে কপাল ছুলে ফেলছে। গতকালকে একটা ফোনে দেখছেন আপনারা, বৃদ্ধ আশ্রমে বাবা রয়েছে অসুস্থ, ছেলেকে বলতেছে দেখেন আপনার বাবা তো আপনার জন্য মারা যেতে পারে যে কোনো মুহূর্তে, আপনার শেষ বিদায়ের সময় আপনার সন্তানদের জন্য কান্নাকাটি করতেছে, আপনারা কি নিতে চান লাশটা? অসম্ভব, নেওয়া সম্ভব না। বলতেছে আপনাদের ওখানে জানাজা দেওয়ার ব্যবস্থা আছে? আছে। কাফন দাফন দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে ওখানে রাখেন, আমি আসবো, দেখতে আসবো। আপনি নেবেন না? কয় অসম্ভব, আমার এই কথা বলেন। সন্তানকে বৃদ্ধাশ্রম থেকে ফোন দিতেছে যে আপনার বাবা মা, আপনার বাবা দীর্ঘদিন আমাদের কাছে আসে পড়ে আছে, তার এখন চিকিৎসার অভাবে অনেক কঠিন জটিল রোগ হয়ে গেছে দেহের মধ্যে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আপনাদের দেখতে চাই, একটু আসলে ভালো হয়। ছেলে অস্বীকার করে। এই সন্তান কিসের সন্তান? পিতামাতার বরদোয়া নিয়ে
কি করবি দুনিয়াতেও কষ্ট পাবি, আখিরাতেও কষ্ট পাবি। জেরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে স্বরূপ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি সংক্ষেপে একটা কথা আপনাদের বলে যাই, এই খেয়াল করবেন কথা আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 14টা হকের মধ্যে আমি আপনাদের বিস্তারিত বলা সম্ভব না। নাম্বার 1, জীবিত থাকতে 7টা হক। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক, 1 নাম্বার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হক। 2 নাম্বার মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। মনে প্রাণে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি সময় পাবো না, যেহেতু রাত হয়ে গেছে, মনে করছিলাম আর কিছু সময় আলোচনা করবো। ফজরের নামাজ কাজা যাবে, ফজরের নামাজ কাজা যাবে। আপনি ওয়াজ করতে, এরপরে দোয়া হবে, তাবারক হবে। মনে 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। নাম্বার 3, সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। পিতামাতা যদি বলে আপনার স্ত্রীকে তালাক দিতে ছেড়ে দেবেন, বিবির আগে দেখবেন আব্বা মাকে প্রদান করবেন। বাপ মা কেমন সেটাও তো আপনার জানেন, কথা বোঝেন নাই? বাপ মা যদি নামাজ পড়ে, একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল নামাজ পড়তে দাঁড়াইছেন, সুন্নাত নামাজ পড়তে দাঁড়াইছেন, আপনার আব্বা ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দেন। নামাজ ছেড়ে দিয়ে বাবার ডাকে সারা দাও, বাবার ডাকে মার ডাকে সারা দাও। সুন্নাত নফল নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা ডাকতেছেন আপনি সঙ্গে সঙ্গে। আমাদের ছেলেরা এমন দেখা যায়, বাবা মা সন্তান আদি এমন সন্তান হয়েছে, বাবা মা আর খোঁজ নেই না। নাম্বার 3, তাদের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন না? নাম্বার 4 হলো তাদের খেদমত করা, তাদের খেদমত করা। নাম্বার 5 হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। তাদের কি লাগবে, এক কথা বলবেন না। আমি আপনাদেরকে 14টা হকের কথা বলছিলাম, এই যে না বলে গেলে আপনারা কষ্ট পাবেন, কারণ আমি তো ওয়াজ করে চলে যাচ্ছি ওদিকে। আমি মনে করছিলাম আপনাদের আর একটা ঘন্টা, এটার পরে একটা করে বিশ্লেষণে, একটা হকের পরে বিশ্লেষণ করে কথা বলতে গেলে সময় লাগবে। আমার দাদু ভাইরা, তাদের প্রয়োজনীয়তা পূরণ করা। আপনার কি লাগবে, যেমন আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কি লাগবে, কোন শিক্ষকের কি লাগবে, কোনে বেঞ্চ লাগবে, কোনে টেবিল লাগবে, কোন জায়গায় রাস্তা পাকা করতে হবে, এই দিকটাকে বলছে। তদ্রুপ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কি লাগবে, একজন প্রতিষ্ঠানের যিনি মালিক, যিনি আপনার কর্মকর্তা, যিনি প্রধান থাকে, সে জানে। তদ্রুপ আপনি আপনার বাবা মার সন্তানকে কি প্রয়োজনীয় এটা আপনি বোঝেন, কি প্রয়োজনীয়তা আপনার, এগুলো বাবা মার দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় জিনিস এনে দিতে হবে। আপনার দেখতে অজু করতেছে, এখন ঠান্ডা পানি অজু করতে গেলে বাবার কষ্ট হবে, দৌড়াই যে গরম পানি এনে দেন। আপনার আব্বা যান স্যান্ডেল এখন দেখেন আমার বাইরে এসে স্যান্ডেল দৌড়ে যে স্যান্ডেল দুটো আগায় দেন। আপনি কি করছেন, ভালো কোনো কোথাও যাচ্ছে পোশাকটা পরিয়ে দেন, লাঠিটা আগায় দেন। মানে যে কোনো প্রয়োজন সেগুলো তাদেরকে প্রয়োজনীয়তা পুরা করতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। তাদের সব সময় তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে, সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। যদি মানে চেষ্টা সদা সর্বদাই করতেই হবে যে তাদেরকে সুখে রাখবো। আমার ভাইয়েরা, 7 নাম্বার হচ্ছে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি চাকরি করেন, বিদেশ থেকে যদি একটা ফোন দেন, আব্বা আপনার বিবির সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, এইভাবে এই কেমন আছো, আহারে ফোনে কি পিরিত করেন। আগে বিবি যখন ধরলো, আগে বলো আমার আব্বার কাছে দাও, আমার মার কাছে দাও, মা গো তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, খোঁজ হয়ে গেল। আপনার মা প্রাণটা বলে দেবো। সবসময় আরেকজনকে বলবে, এই জানিস আমার ছেলে ফোনটা দিয়ে বউরে আগে আমার মারে দে, আমার বাবার দে। ও কিন্তু যায় না, মাঝে বসে আপনার আব্বা মা আপনার জন্য দোয়া করবে। যেন বলেন ঠিক কি? সদা সর্বদা তাদের কি রাখতে হবে, সাক্ষাৎ করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। সাক্ষাৎ করেন, বাড়ি আসেন, যখন সুযোগ পেলে মাসে একবার, বিদেশে থাকেন, এসে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। আমার ভাইরা, মৃত্যুর পরে 7টা হক, কয়টা? মৃত্যুর পরে 7টা। তাদের মানে এই যে তাদের মাগফিরাত কামনার জন্য দোয়া করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে। তাদের এই যে দোয়া 4 জন নিয়ে বসে আছে, খাতা কলম নিয়ে বসে আছে, কি কি দোয়া লাগবে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করতে হবে। এতে তাদের সব পৌঁছাতে হবে, তাদের রুহের সব পৌঁছাতে হবে। মারহাবা বলেন না? 2 নম্বরে আপন বাপ মার জন্য সব পৌঁছাতে হবে। নাম্বার 3, তাদের সাথে সতী সাঙ্গী, তাদের সাথী সঙ্গী যারা ছিল, তাদের আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার আব্বা মা মরে যাওয়ার পর তাদের আত্মীয় স্বজন থাকে না, শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর শাশুড়ি থাকে, শালা শাশুড়ি থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবা মায়ের আত্মীয় যারা আছে, তাদেরকে ভালোবাসলে বাপ মায়ের ভালোবাসা হয়ে যাবে। তাদের বাবা মার অনেকে দেখা যায়, বাবা মা মরার পর দেখা যায় তার আত্মীয় স্বজন আর চোখে দেখে না, তাদের আত্মীয় দেখি না। আমার ভাইয়েরা, তাদের কি করতে হবে,
আমার ভাইয়েরা তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আমার ভাইরা সাহায্য সহযোগিতা করতে দেখাশোনা করতে হবে, খোঁজ খবর নিতে হবে যেটুকু পারবেন। আমার ভাইরা 5 নাম্বার তারা যদি ঋণ থাকে ঋণগুলো পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না? তারা ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করতে হবে। আমানত যদি করে যায় আমানত আদায় করতে হবে, আমানত আদায় করতে হবে। 6 নাম্বার শরীয়ত সম্মত তাদের জিয়ারত করতে হবে, তাদের কবরগুলো আবার শরীয়ত সম্মত আপনার ওসিয়াত নসিয়াত পূরণ করতে হবে এবং আপনার যে তারা সাধ্যমতো 7 নাম্বার হলো সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা লাগবে, তাদের সাধ্যমতো। আর হলো 6 নাম্বার হলো শরীয়ত মোতাবেক তাদের যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো করে যায় ওসিয়াতগুলো পালন করতে হবে। ওসিয়াত নসিয়াত যেটা করে যায় যে বাবা এই মাদ্রাসায় আপনি 1000 টাকা দিতে চাইছেন, আব্বা আপনার বলে গেছে কিন্তু এটা শরীয়ত মোতাবেক ঠিক আছে কিন্তু আপনি দিলেন না, আপনি দায়ী থাকবেন। কথা বুঝলেন? আব্বা মা আপনাকে বলে গেছে। আর সর্বশেষ হলো আপনার পিতামাতার নিয়মিত কবরটা জিয়ারত করা লাগবে সময় মতো, যে আপনি যখন সময় পাবেন সপ্তাহে মাসে প্রতিদিন যান, না পারলে 2 দিন পরে যান, না পারলে সপ্তাহে একবার যান, যদি না পারেন মাসে একবার যান, আব্বা মার কবরটা